হৈমন্তী সন্ধ্যায় আপনাদের সকলের সঙ্গে আলাপের এই অবকাশ আমার কাছে একটা খুব বড় মাপের পাওনা। এর আগে আমি কয়েকবার এসেছি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু কানসাসে কখনো এর আগে আসা হয়ে ওঠেনি। সে কারণে আরো যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা কানসাস সিটি মেম্বার অ্যাসোসিয়েশন, তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর শুভ বিজয় উপলক্ষে বিজয় সম্মিলনী অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন সকলকে আমার বিজয়ের আন্তরিক শুভকামনা। কোলাকুলি করতে পারলে হতো, তাদের লাইন লেগে যাবে, অনেকক্ষণ সময় লেগে যাবে। সেটা হয়তো অনুষ্ঠানের পরে যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করা যাবে, তো মিষ্টি মুখ করা তো বাকি রয়েছে। আমি আমার আসলে নিজের ভালো লাগার জায়গাটা পুরোপুরি বাংলা সাহিত্য, এবং সেখান থেকে আহরণ করা কিছু মণিমাণিক্য আপনাদের সামনে উপহার দেওয়ারই আমার উদ্দেশ্য। আশুকি বলেছেন সেরাগারে। আর এই উপহার আমাদের সমকালীন এবং চিরকালীন দুটোকে মিলিয়ে। সাউন্ডের কি একটু এদিক ওদিক কিছু হলো? আমি যেটা শুনতে পাচ্ছিলাম হঠাৎ একটু আওয়াজটা কাটে গেল। শোনা যাচ্ছে ঠিকঠাক? এইটা বোধ হয় অফ করেছেন। ওটাকে একটু রাখা যেতে পারে, থাকলে আমার একটু সুবিধা হচ্ছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এটাই থাক। হ্যাঁ, আর কিছু করতে হবে না, মানে ভয়েস নিয়ে আর কিছু করা দরকার নেই। আমি যেগুলো আপনাদের শোনাবো সেগুলো একেবারেই আমার নিজের ভালো লাগার কিছু উপকরণ, এবং আমার সেই ভালো লাগাটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই, সেই উদ্দেশ্যে বলা। একেবারে শুরুতে একটা কবিতা আপনাদের শোনাবো। এই কবিতা শোনানোর জ্বালা আমার। গান শুনতে ভালোবাসেন, নাটক দেখতে ভালোবাসেন, বাজনা বাজানো দেখতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, এবং নাচের অনুষ্ঠান হলে ভালো লাগে, কিন্তু আলাদা করে কবিতার শ্রোতা বা দর্শক খুব কম। কিন্তু আমার মূল শ্রোতা তারাই যারা কবিতা ব্যাপারটা খুব একটা পছন্দ করেন না, খুব একটা ভালোবাসেন না। কারণ কবিতার মধ্যেও ভালো লাগার, ভালোবাসার অনেক কিছু আছে, যদি আমরা সেটাকে সেইভাবে নিতে পারি। প্রথম যে রচনাটি আমি আপনাদের শোনাবো সেটা মহাভারতের একটি চরিত্রকে আশ্রয় করে গড়ে ওঠা। এই সময় বাংলা কবিতার জগতে অত্যন্ত জনপ্রিয় এক কবি শুভ দাশগুপ্ত, জানি না তার নাম মাটির দেশে এসে পৌঁছেছে কিনা, কিন্তু কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে শুভ দাশগুপ্ত অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তার একটি কবিতা একলব্য, সেটা দিয়ে আমার আজকের অনুষ্ঠানের সূচনা। একলব্য এই কবিতাটির সঙ্গে সংযোজিত হয়েছে একটু আবহ সঙ্গীত, সেখানে সৌমেন রয়েছে, সৌমেন আমাকে সাহায্য করবে। এই আবহ সঙ্গীত সহযোগে আমি আপনাদের সামনে প্রথমে শুরু করছি শুভ দাশগুপ্তের একলব্য কবিতাটি শুনে। সৌমেন। গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছে। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার দিন, ধনুক, বর্ষা, বল্লম, ঢাল কিচ্ছু নেই, সব উধাও। মাথা যেমন ঘুরে গেল একলব্য ভয় পেল। ভয় পেয়ে সে ছুটতে লাগলো। ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ, সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। একলব্য দৌড়ে তাঁর কাছে গেল, ছোঁয়াচ বাঁচিয়ে সাষ্টাঙ্গে প্রণত হলো। তাকে বলল, মহোদয়, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায় গেল? কাউকে দেখছি না। ঋষি হেসে বললেন, ওরা কেউ নেই, ওরা সবাই এই অরণ্য ছেড়ে চলে গেছে। কোথায়? বঙ্গদেশে, কলকাতা।
পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচন্ড ভিড়ে সেদ্ধ হতে উঠে একলব্য এসে শিয়ালদা স্টেশনে না লাখ লাখ মানুষ পিলপিল করে ছুটছে। একলব্য ভাবল যুদ্ধ লেগেছে তাহলে, কিন্তু এই কেমন যুদ্ধ? ঢাল নেই, তরোয়াল নেই, তীর ধনুক নেই, ঘোড়া নেই, হাতি নেই। একলব্য ভাবলেন একটা উঁচু হোমগার্ড চালওয়ালি এক বাচ্চার বউয়ের সঙ্গে রঙ্গ করছিল। একলব্য হোমগার্ডটিকে সৈনিক ভেবে প্রশ্ন করলো, মানব যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে? যুদ্ধ? দেশের যুদ্ধ? এই যে এত সৈন্যদল ছুটছে, যুদ্ধ? সৈন্য রাস্তা করে মার্ডানে জিতছে, দেব সারা গাড়াতে ঢুকিয়ে যাবা। একলব্য আবার ভাবতে গেল, চালওয়ালি বউটা অসভ্যের মতো ভাসছে। একলব্য এগিয়ে গেল। মৌলানির মোড়ে জমাট দইয়ের মতো চা। কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে, সে সঙ্গে চিৎকার, হইচই, স্লোগান। একলব্য অবাক হয়ে ভাবল, যা যুদ্ধকালে সত্যিই লেগেছে। এত পতাকা, ধ্বজা, লাঠি, রক্তে তোলা থাকে। মিছিলের পাশাপাশি চলতে চলতে একজনকে প্রশ্ন করলো, তোমরা কারা? কোথায় যুদ্ধ হচ্ছে? তোমরা কোন দিকে, কৌরব না পাণ্ডব? লোকটা তীক্ষ্ণ চোখে একলব্যকে পা থেকে মাথা অব্দি মেপে নিয়ে বললো, তবে আমরা ঝান্ডা। তার মানে আমরা ঝান্ডা বহন করি। কার ঝান্ডা? বুধবারে জাতীয় দলের, বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলের, শুক্রবারে জেলা, শনিবারে পাড়া, এইরকম চলতে থাকে। একলব্য আবার ঘাবড়ে গেল। আচমকা প্রশ্ন করলো, আচ্ছা অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণাচার্য ওরা সবাই কোথায়? যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? মিছিল পায়ে পায়ে এগিয়ে গেল। একলব্য জনে জনে একই প্রশ্ন বারবার করতে লাগলো, যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? যুদ্ধটা ঠিক। হঠাৎ সশব্দে একটা বোমা ফাটলো। তারপরে প্রচন্ড ছুটোছুটি, ঘোরাঘুরি, ঠেলাঠেলি, বাসের হর্ন, পুলিশের সাইরেন, মানুষের আর্তনাদ, ছত্রভঙ্গ, টিয়ার গ্যাস, চোখ জ্বালা। তারপর ভীষণ শব্দ, গড়ুম গড়ুম, গুলি চলছে, লোক ছুটছে, লোক পড়ে যাচ্ছে, একজনকে মারিয়ে ঠেকলে অন্যজন পালাচ্ছে। এগুলো ভেবাচাকা খেয়ে গেল। ভিড়ের ঠেলা সেও ছুটতে শুরু করলো। ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের আধখোলা দরজা দিয়ে ভেতরে শিখিয়ে গেল। কৌটোর মতো ছোট্ট দোকান করে একবার ভয়ানক বিপন্ন মানুষ, সন্ত্রস্ত, শব্দহীন। এগুলো জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে, কি হয়েছে? একজন ফিসফিস করে বলল, যুদ্ধ, যুদ্ধ লেগেছে। যুদ্ধ? কোথায়? অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায়? কেন, ওদের কি দরকার? আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি একলব্য, ছলনা করে, ঈর্ষা করে, ধাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না। বলতে বলতে একলব্যের কিরকম লোক চেপে গেল। সে চিৎকার করতে লাগলো, দ্রোণাচার্য আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন, অর্জুনের স্বার্থে আমার গুরুভক্তির সুযোগে আমার বুড়ো মন ছিনিয়ে নিয়েছেন, তবু আমি হারিনি, আমি হারতে জানি না। দোকানদার দমবন্ধ কুর্সির অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ ভাবভাব করে ভয়ে কাঁপছিল। একলব্যের এরকম বেপরোয়া চিৎকারে একেবারে মরিয়া হয়ে উঠলো। দাঁতে দাঁত চেপে তীব্র স্বরে বলে উঠলো, সবাই মিলে ওই ভেবরা লোকটাকে এখান থেকে বের করে দিত, ওরা নিজেও মরবে, আমাদেরও মারবে। ওই বাবা, ওর চেঁচামেচিতে এখানে এসে পুলিশ ঢুকবে, তোর টেনে বের করবে, এক এক করে পিটিয়ে লাশ মারাবে, আমাদের বের করে দিন, বের করে দিন, ওটাকে বের করে দিন। সবাই প্রাণের ভয়ে, আসন্ন পুলিশের নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো একলব্যকে। একলব্য দরজা খুলে ছিটকে গিয়ে পড়লো গলির রাস্তায়। শুনতে পেলে ভেতর থেকে কে যেন বলছে, সারা রাস্তায় গিয়ে খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে। একলব্য সম্বিত ফিরে গেল। তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে কলকাতা কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, অর্জুন, অর্জুন কোথায় তুমি? কোথায় দ্রোণাচার্য? সামনে এসো, আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি। এসো, লড়ো আমার সঙ্গে। আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেয়, আমি হারতে শিখিনি। আমি এসেছি অর্জুন, আমি এসেছি দ্রোণাচার্য। বড় রাস্তার মোড় থেকে হঠাৎই বিদ্যুতের ঝড়, পরপর দুটো বুলেট এসে একলব্যের বুকটা হারা হারা করে ছিঁড়ে পড়ল। ভিলকি দিয়ে রক্ত ছিটকে পড়ল ঝকঝকে কালো রাস্তা। রক্ত, 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 শুধু রক্ত। সারা শরীরে রক্ত মেখে মুখ থুবড়ে একলব্য শুয়ে রইল সেই ধুলো মাখা কালো রাস্তায়। মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত বিড়বিড় করে বলে যেতে লাগলো, আমি এসেছি, আমি এসেছি, আমি